বাংলার দিকে নজর রাখছি। বাংলার মুখ্যমন্ত্রীর হাতেই কার্যত খাড়া মানায়, এমনই মন্তব্য করেছেন রচনা বন্দ্যোপাধ্যায় এবং তারপরেই তার এই মন্তব্যের পর কটাক্ষ করতে ছাড়েননি অর্জুন সিং। খাড়া হাতে মানুষকে কাটছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কোট আনকোট এই কথাই বললেন আজ বিজেপি নেতা অর্জুন সিং। বলে রাখি যে রচনা বন্দ্যোপাধ্যায়ের তার দাবি ছিল মা কালীর খাড়া একমাত্র মুখ্যমন্ত্রীর হাতে মানায়। এর পাল্টা প্রাক্তন বিজেপি সাংসদ অর্থাৎ অর্জুন সিং এর দাবি যে কালীর সঙ্গে মমতার তুলনা করা একেবারেই মানানসই নয়। কি বললেন তিনি, শুনুন। ব্যানার্জির হাতে খাড়া আছে, মা কালী হাতে খাড়া আছে, সবই ঠিক আছে। তো আমাদের মা কালী অসুর শক্তিকে নাশ করার জন্য খাড়া রেখেছিলেন, আর মমতা ব্যানার্জি সাধারণ মানুষকে, মহিলাকে, গরিব মানুষকে, পশ্চিমবাংলার যুব সমাজকে এই খড়া দিয়ে কাটছেন। তো মমতা ব্যানার্জিকে তুলনা মা কালীর সঙ্গে করা উচিত না, কারণ মা কালী অসুর শক্তিকে নাশ করার জন্য এই খড়া চালিয়েছেন। বক্তব্যকে চোর কুণালের কথা ছেড়ে দিন। ও ও ও যত বলবে তত তৃণমূলে নাশ হবে। আপনারা শুনলেন অর্জুন সিং এর বক্তব্য। তিনি বললেন যে কালী অসুর নাশ করতে খাড়া হাতে নিয়েছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের সর্বনাশ করেছেন। কালী পুজোর সময় খাড়া নিয়ে রচনা ও অর্জুনের বাগযুদ্ধে এক প্রকার সরগরম হয়ে পড়েছে হুগলি। যদিও পশ্চিমবঙ্গকে সোজা করতে গেলে মায়ের খাড়া হাতে নিতে হবে সকলকে, এমনই মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। তারই পাল্টা হুগলির সাংসদের দাবি যে মায়ের খাড়া একমাত্র সেখানে মুখ্যমন্ত্রীর হাতেই মানায়। মা কালীর হাতে তো রয়েছেই, কথা বললে মহিলারা তারা করবেন। শুভেন্দুর নাম না করে রচনা আরো বলেন যে ওনার পেছনে তো এবার মা কালীরও দৌড়াবে। যদিও মা কালীর হাতে খাড়া এবং মমতার হাতে খাড়া নিয়ে বিজেপিও ছেড়ে কথা বলেননি তৃণমূলের হুগলির সাংসদকে। প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর দাবি যে কালীর সঙ্গে মমতাকে তুলনা করা ঠিক নয়। কালী অসুর শক্তিকে নাশ করতে খাড়া হাতে নিয়েছিলেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষ, মহিলা এবং যুব সমাজকে এই খাড়া নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতার। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।